সে মনে হয় 5 জনকে মেরেছে। মনে হচ্ছে সে আপনাকে অপমান করেছে। মনে হচ্ছে তুমি তোমার বাচ্চাদেরকে মেরেছো। মনে হচ্ছে আমি অনেক ভিডিও করেছি। তো এই ধরনের সেন্টেন্সেস আমরা প্রায় সময় ইউজ করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সেস আমরা ইংরেজিতে কীভাবে বলবো চলো তা আজকে ভিডিওতে শিখে নিই। তো এর জন্য আমরা যে স্ট্রাকচারটি ইউজ করব সেটি হচ্ছে সিম টু হ্যাভ। এবার চলো সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এবার চলো কয়েকটি এক্সাম্পল দেখে নিই। সে মনে হয় 3 জনকে মেরেছে। হি সিমস টু হ্যাভ কিল্ড 3 পিপল। আবার এইভাবে বলা যায় ইট সিমস দ্যাট হি হ্যাজ কিল্ড 3 পিপল। মনে হচ্ছে সে আপনাকে অপমান করেছে। হি সিমস টু হ্যাভ ইনসাল্টেড ইউ। মনে হচ্ছে তুমি তোমার বাচ্চাদেরকে মেরেছ। ইউ সিম টু হ্যাভ বিটেন ইউর কিডস। মনে হচ্ছে তুমি তোমার বাড়ির কাজ করে রেখেছ। ইউ সিম টু হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। মনে হচ্ছে আমি অনেক ভিডিও করেছি। আই সিম টু হ্যাভ মেড আ লট অফ ভিডিওস। এবার আমরা নেগেটিভ সেন্টেন্স দেখে নেব। নেগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করব ডোন্ট অথবা ডাজেন্ট। তোমাকে মনে হচ্ছে না যে তাকে চড় মেরেছ। ইউ ডোন্ট সিম টু হ্যাভ স্ল্যাপড হিম। মনে হচ্ছে না যে তুমি ঘর বন্ধ করেছ। ইউ ডোন্ট সিম টু হ্যাভ ক্লোজড দিস রুম। মনে হচ্ছে না যে সে তোমাকে অপমান করেছে। হি ডাজেন্ট সিম টু হ্যাভ ইনসাল্টেড ইউ। আবার আমরা এই ধরনের সেন্টেন্সও বলি তাকে মনে হচ্ছে অনেক টাকা আছে, তোমাকে মনে হচ্ছে না 3টে বাচ্চা আছে। তো এই ধরনের সেন্টেন্সেস কীভাবে বলবো চলো দেখি। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু হ্যাভ প্লাস অবজেক্ট। তোমার মনে হচ্ছে গাড়ি আছে। ইউ সিম টু হ্যাভ আ কার। তাকে মনে হচ্ছে অনেক টাকা আছে। হি সিমস টু হ্যাভ আ লট অফ মানি। তোমাকে মনে হচ্ছে না 3টে বাচ্চা আছে। ইউ ডোন্ট সিম টু হ্যাভ 3 কিডস। তো ফ্রেন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।